আরে ওঠো ওঠো। এই তোমার কোথাও লাগেনি তো? স্যার আমার গাড়িটা তো ভাঙিয়ে আবার লাগছে স্যার। ওই গাড়ি কেমনে চালান? হ্যাঁ, চোখে দেখতে পান না? মনে হয় কি এটাতে বাপের রাস্তা, বুঝছো? মানুষ কিনা মানুষই মনে করে না, নিজেদের থেকে কি মনে করে আল্লাহই জানে। যত সব ইচ্ছে করছে না ঠাস করে 2টা গালে চড় বসিয়ে দিই। এই তোদের বাসা কোথায় রে? ছোট লোকের বাচ্চা, ছোট লোক দেখে চলতে পারিস না? চলিস তো রিক্সা দিয়ে, আবার বড় বড় কথা। এই যে ম্যাডাম, দামি গাড়িতে চললেই না বড় লোক হওয়া যায় না। আর শুনেন, একজন মানুষের ব্যবহারে বোঝা যায় সে ছোট লোক নাকি বড় লোক। ইউ শাট আপ। কার সাথে কথা বলছিস তুই জানিস? হ্যাঁ, আমি ইচ্ছে করলে না তোদেরকে এখনই পুলিশ দিতে পারি। এখানে সাহসের কি দেখলেন? আপনার এই দামি গাড়ি দিয়ে রিক্সাটা ভাঙছেন, মামাকে জরিমানা দিবেন, আমাদের আহত করছেন, আমাদের কাছে মাপ চাইবেন, আর তা না হলে এখান থেকে যেতে দিব না। ওয়াও, তুমি তো বেশ হট। তাই এটা কি তোমার গার্লফ্রেন্ড? এই মেয়ে, তুমি একদম আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দিবা না। তোমাদের মতো শকুনের চোখ যেন আমাদের গরিবের উপর না পড়ে। এক্ষুনি মামাকে জরিমানা দিয়ে এখান থেকে বিদায় হও। এই মালিহা কখনো কারো কাছে মাপ চায় না। মালিহা যা চেয়েছে তাই পেয়েছে। আমি ইচ্ছে করলে তোদের কি আমার পায়ে ধরাতে পারি। তুই দেখতে চাস? তোমার এই স্বপ্ন না কোনোদিনও পূরণ হবে না। সাহেব, একটা কাজ করো তো, ওই মেয়ের গালিকে ঠাটিয়ে 2টা চড় বসিয়ে দাও। না থাক, এমনিতেই নেশাখোর, চরমালে দেখা গেল মরে গেল। ঠিকই বলছো, এমনি তো ওর মুখ থেকে মদের গন্ধ আসতেছে। হেই প্রেমিক প্রেমিকারা, তোরা নিজেরাও জানিস না যে তোরা কার সাথে বেয়াদবি করছিস। আমি চাইলে না তোদেরকে এমন দশা করব, সারা জীবন কেঁদেও কুল পাবি না। মামাকে জরিমানা দাও, না হলে কি করবে? না হলে বল। না হলে ওয়েট, না হলে তোমার গাড়ির গ্লাস ভাঙবো আমি। এই মামা, তোমার এসব দাম কত? আমার গাড়ির দাম 1 লাখ টাকা। ও, 1 লাখ টাকা। আসছে। এখানে 3 লক্ষ টাকা আছে। আশা করি তোর 14 গোষ্ঠী ওটা দিয়ে চলতে পারবে। হ্যাঁ, বোকরা সাপের লেজে পা দিলে না কামড় খেয়ে মানুষ বাঁচলেও এই মালিহার হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমাকে আর শাহেদকে দুনিয়ার কোনো শক্তি আলাদা করতে পারবে না। আচ্ছা, তোরা দেখবি আমি কি করতে পারি। এই যে সাইকো ম্যাডাম, অনেক সাইকোগিরি করছেন এখানে। মামাকে টাকা দিচ্ছেন, বেশ করছেন, আমাদের কাছে আর মাপ চাইতে হবে না। যান যান, ফুটেন এখান থেকে, ফুটেন। জান ভাগেন তো। তোরা আমাকে চিনিস না, আমি কতটা জেদি, কতটা ভয়ঙ্কর। আমি ধনী বাবার জেদি মেয়ে। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কামিং। স্যার, আপনি আমাদের দুজনকে একসাথে ডাকলেন যে? কারণ তোমাদের একসাথে অনেক কিছু পার করতে হবে। কি আমাকে দেখে দুজনেই চমকে গেলে? এই কোম্পানিটা আমার বাবার। জ্যোতি, এখানে আর এক মুহূর্ত না, এই কোম্পানিতে আর চাকরি করবো না, চলো। এই হারসাল, একবার তুমি মালিহার কবলে পড়ে গেছো, এখন তুমি চাইলেও কোথাও যেতে পারবে না। আমি তোমার জীবনটা নরক বানিয়ে ছাড়ব, জাস্ট নরক। সেটা আপনি কোনোদিনও করতে পারবেন না, কারণ আমি আর শাহেদ যদি জানতাম এটা আপনার কোম্পানি, তাহলে আমরা কোনোদিন এখানে চাকরি করতাম না। তোর গরিব, তোদের চাইলেই টাকা দিয়ে কেনা যায়। তুই দেখবি আমি টাকা দিয়ে কিনে ফেলি তোদের। শাহেদ, তুমি যদি কাজ করতে চাও তাহলে তোমার বেতন হবে আজ থেকে 1 লাখ টাকা। তুমি রাজি? না, আমি রাজি নই। তাহলে তোমার স্যালারি হবে 3 লক্ষ টাকা। তুমি রাজি? দেখে তো চুপ হয়ে গেল। আর হবেই না কেন, ওর তো টাকা দরকার। আমার টাকার দরকার, এটা আপনি কিভাবে জানলেন? আমি ইচ্ছে করলে সবকিছু জানতে পারি। তোমার মা অনেক অসুস্থ, তার কঠিন অপারেশন করতে হবে, সেই জন্য অনেক টাকা প্রয়োজন, তাই না? হ্যাঁ। আমি তো জানি হ্যারসাল। এবার আসে তোমার কথা। তোমার বাড়িতে তো বাবা অনেক অসুস্থ, ছোট ভাইটা লেখাপড়ার অনেক খরচ, তাই না? আমি শাহেদকে কিনে নিলাম আজ থেকে। আজ থেকে শাহেদ আমার কথা উঠবে আর বসবে। কি রাজি তো শাহিদ? আমার আমার মা বাঁচবে তো? বাঁচবে, যত টাকা লাগে আমি তোমাকে দেব। তবে শর্ত একটাই, আমার কথা উঠবে আর বসবে। রাজি তো? হ্যাঁ, রাজি। তাহলে এখানে দাঁড়িয়ে আমাকে তুমি তোমার বুকে জড়িয়ে নেবে, আর যদি কি একটা থাপ্পড় মারবে, পারবে তো? পারবো।
বুঝছি তো, প্রথম দিনই যে ডিমের কাণ্ড কারখানা কত ভয়ঙ্কর হয়, দিনে দিনে আরো টের পাবি। এখন যা এখান থেকে। তুমি এত অস্থির হচ্ছ কেন? আজকে তোমার সাথে কিছু পার্সোনাল ম্যাটার। হ্যাঁ বাবা, আমি বাসায় ফেরার সময় ওষুধ নিয়েই ফিরবো। ঠিক আছে। সরি জ্যোতি, পারলে আমাকে মাফ করে দিও। আসলে মায়ের চিকিৎসার জন্য এর থেকে বেটার কোনো অপশন আমার কাছে ছিল না। একটা কথা কি জানো, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা চাইলেও সবসময় সবকিছু করতে পারি না। অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। দেখো, এই বাজারে চাকরি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অনেক টাকার প্রয়োজন, টাকা ছাড়া চাকরি হয় না। যদি এই চাকরিটা ছেড়ে দেই তাহলে চাকরি কোথায় পাবো বলো? আর তাছাড়া ঘরে মা অসুস্থ, তোমার ঘরে বাবা অসুস্থ, চিকিৎসার জন্য কতগুলো টাকার প্রয়োজন। যদি আমরা চাকরিটা না করি তাহলে কোথায় টাকা পাবো তুমি আমাকে বলো? তার থেকে বরং তুমি একটা কাজ করো, তুমি চাকরিটা ছেড়ো না। তোমার পরিবারে তুমি ছাড়া কিন্তু কেউ ইনকাম করে না, তোমার উপার্জনে সংসারটা চলে। আর যদি তুমি চাকরিটা ছেড়ে দাও তাহলে তোমার সংসার কিভাবে চলবে? আমার একার পক্ষে তো সংসার চালানো সম্ভব হবে না। তার চেয়ে বরং একটা কাজ করি, দুজনেই চাকরি করি, আর দুজনের চাকরি দিয়ে সমস্ত কিছু আমরা সেটেল করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, কিছু টাকা যখন জমিয়ে ফেলবো চাকরিটা ছেড়ে দেবো, কেমন? তুই ঠিকই বলছো। আমার পরিবারের অবস্থাটা তো ভালো না, আমার নিজেই তো দেখতে হয়। এর মধ্যে যদি চাকরিটাও ছেড়ে দেই তাহলে তোমার পরিবার চালানো কঠিন হয়ে যাবে। আমাকে তুমি মাফ করে দাও। আমি ভাবছি আমি ওই চাকরিটা করবো। আর শোনো, চাকরি ছেড়ে দেওয়ার পর ওই মেয়ের দিকে যদি তুমি তাকাইছো না, তাইলে কিন্তু আমি তোমার ওই 2 চোখ একদম তুলে নিই। আচ্ছা ঠিক আছে মহারানী, তাকাবো না। আরে এই রোমান্টিক মুহূর্তে আবার কে কল দিল? ওই তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। হ্যাঁ, আমি একটু পরে আসছি। ঠিক আছে। আচ্ছা ওকে। কিরে বাবা, তোর মনটা এত খারাপ লাগতেছে কেন? তুই না কইলি তোর খুব ভালো একটা চাকরি হয়েছে, তাহলে মনটা এরকম খারাপ কেন? কই মা, মন খারাপ না তো। মা, চাকরি ঠিকই পাইছি, টাকাও আছে অনেক, তবে ওই চাকরিতে কোনো আত্মসম্মান নাই। আচ্ছা বাবা, যুথিও কি তোর লোকে একই জায়গায় চাকরি পাইছে? হ মা, ও আমার লগেই চাকরি পাইছে। তাহলে তো এটা খুবই খুশি সংবাদ বাবা। তাহলে এবার তোর আর যুথির বিয়েটা এই সুযোগে করাই দে। সেইটা মনে আর সহজে হইব না। যে মানুষের চক্করে পড়ছি, এই চক্কর থেকে যে নিজে কবে বাইর হইতে পারবো এটা আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই না নিব। আচ্ছা চল এখন ভাত খাইতে যাবি। আচ্ছা মা চল। আচ্ছা। কি ব্যাপার মামুনি, তুমি কোন সায়েদ আর জ্যোতিকে চাকরি দিয়েছো কোনো নিয়ম কানুন ছাড়া? হ্যাঁ বাবা, আমি টাকা দিয়ে 2টা চাকর কিনেছি। চাকর দুটো আমার সাথে রাস্তায় অনেক খারাপ আচরণ করেছে। আমি তাদের দুজনকে এমন শিক্ষা দেব যেন সারা জীবন মনে রাখে। বুঝলাম, কিন্তু এত রাত্রে কাকে ফোন করে আসতে বললি? পুরুষ চাকরটাকে ফোন করেছি, আসতে। ম্যাম, এখন বাজে রাত 12:30। এত রাতে আপনি আমাকে এখানে আসতে বলেছেন কেন? মুখে মুখে তহল করবে না, ছোট লোকের বাচ্চা। কাজ আছে বলেই তোমাকে ডেকেছি। এখানে বস, ল্যাপটপটা ওপেন কর। কিছু কোম্পানিকে মেল পাঠাতে হবে, রিচেক করতে হবে। কুইক বস এখানে। ম্যাম, আপনি যে কাজগুলোর কথা বললেন ওইগুলা করতে গেলে তো রাত পেরিয়ে ভোর হয়ে যাবে। আমি ঘুমাবো কখন? তো কি হয়েছে, জীবনে তো অনেক রাত ঘুমিয়েছি, টাকা ইনকাম করতে পেরেছি। এখন ঘুমের কথা বাদ দিয়ে টাকা ইনকাম কর। এই ছেলে, তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করছিস? তুই কি জানিস আমার মেয়ে কত জেদি?
একবার জিপ করে ঢাকা থেকে চিটিয়ান গিয়েছে, তখন জানো ওর বয়স কত ছিল? 10। আমার মেয়ে জেদ উঠলে সে যে কাউকে খুন করতে পারে। বাবা, তুমি তোমার রুমে যাও, আমি নতুন এমপ্লয়ের সাথে কথা বলে নেব। তোর প্রেমিকের জ্যোতিকে এখন ফোন কর, ফোন করে বল রাত 12টা বাজে তুই আমার সাথে দেখা করতে আসছিস। বল। না না, এটা আমি পারবো না। ওকে, আমি কল। হ্যালো মিসেস জ্যোথু, তোমার প্রেমিক এখন আমার কাছে, আমার পায়ের কাছে বসে আছে। আমি চাইলে এখন তাকে অনেক আদর দিতে পারি, আবার চাইলে একটা লাথিও মারতে পারি। আচ্ছা তুই বল, এখন আমি কোনটা করব? ম্যাম, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই চুপ, জাফরের বাচ্চা। এই, তোর প্রেমিক কিন্তু আমার সাথে বেয়াদবি করছে, আমি এখন ওকে বেল্ট দিয়ে পেটাবো। জাস্ট বেল্ট। আই বেল্ট কর। ওঠ, বেল্ট কর। ম্যাম, এগুলো কি বলছেন আপনি? বেল্ট করতে বসে একটা বেল্ট ম্যাম, খোল, বেল্ট খোল, ম্যাম রীতিমতো অত্যাচার করছেন আমার উপরে আপনি। বেল্ট খোল, খোল। খুব স্বপ্ন আমার গায়ে হাত তোলা। ম্যাম, 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 ম্যাম। তোমার বয়ফ্রেন্ডটা অনেক জোস, অনেক হ্যান্ডসাম। আমার যে দুটি চোখে কাছে পাবার, অনেক কাছে পাবার। প্লিজ ম্যাম, আপনি আপনার এই চেকটা পূরণ করবেন না, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। এত তাড়াতাড়ি কেন মাপ চাইছো? গতকাল রাতে তোমার সাহেবকে পিটিয়ে এমন নাজেহাল অবস্থা করেছি, আজকের অফিসে আসতে অনেক কষ্ট হবে। যাও, করিম ব্রাদার্সের ফাইলগুলো নিয়ে আসো। ম্যাম, এই যে ফাইলটা নিয়ে এসেছে, প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আপনার শুধুমাত্র সাইন লাগবে। তো দূরে থেকে কি সাইন করে যায়? কাছে আসো। ঠিক আছে ম্যাম, আমি আসছি। ম্যাম, ম্যাম, ও ডার্লিংটা দেখা পাচ্ছ? ম্যাম ছাড়ুন, কেউ চলে আসবে। কি চলে আসবে? জ্যোতি চলে আসবে, ছাড়ুন। আসো প্লা, জ্যোতিকে আসতে দাও, ও এসে দেখো তার বয়ফ্রেন্ডটাকে আমি কত আদর করছি। জ্যোতি, তুমি যেটা দেখেছো আসলে সেটা না, কথা শোনো আগে। দেখেছো জ্যোতি, তোমার বয়ফ্রেন্ডটা কত হারামি। তুমি যদি ঠিক সময় মতো না আসতে তাহলে তো আমাকে ছাড়তোই না। আমার মতো একটা সেক্সি মেয়ে পেয়ে এভাবে জড়িয়ে ধরেছে। জ্যোতি, তোমার মাকে বাঁচানোর জন্য হলেও আমার এই অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। তুমি বিশ্বাস করো, আমি কোনো কিছু ইচ্ছা করে করছি না, সবকিছু ওর চক্রান্ত। আমি এই চাকরিটা করবো না সাহেব। চাকরি করবে না মানে? কিন্তু কেন? কেন তুমি বুঝো না? তোমার সামনে আমাকে অপমান করে, আমার সামনে তোমাকে হয়রানি করে, তোমাকে জড়িয়ে ধরে, আর আমি সব সহ্য করবো? কখনোই না। যদি তুমি জানো আমার মা খুব অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, কিন্তু আমি যদি এই চাকরিটা ছেড়ে দেই তাহলে এত বেতনের চাকরি আমি কোথায় পাবো? দুনিয়া থেকে আর কোনো চাকরি ছিল না? আচ্ছা, এই চাকরিটা না করলে তুমি কি আর কিছু করতে পারতো না? হয়তো করতে পারতাম, কিন্তু আমার মাকে হয়তো বাঁচাতে পারতাম না। তার মানে তুমি এই চাকরিটা ছাড়বা না, তাই তো? না, আমি এই চাকরি ছাড়তে পারবো না। আমার মাকে বাঁচাতে হলে এই চাকরিটা আমার খুব দরকার। যদি দরকার হয় মালিহার গোলামি করবো। ছি ছি সাহেব, শেষ পর্যন্ত টাকার কাছে তুমি নিজেকে বিক্রি করে দিলে। দিলাম, হ্যাঁ হ্যাঁ দিলাম, যদি দরকার হয় আবারও বিক্রি করব। আসলে কি জানো তো, তুমি মানিয়ার ফিগার দেখে লোক সামলাতে পারোনি, তাই অজুহাত দিচ্ছ তোমার মায়ের অসুখের। জ্যোতি, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে মারলে সাহেব? হ্যাঁ মারতে পারলাম, আমার মাকে বাঁচাতে হলে আমার এখানে চাকরি করতে হবে। যদি দরকার হয় তাহলে মালিহার গোলামি করব, আরো যদি দরকার হয় তাহলে ওর পা ধরে থাকবো, তবু আমি এখান থেকে সরতে পারবো না। ওয়েল সাইড, ওকে
থাকো তাহলে তুমি তোমার ওই চাকরি নিয়ে আর ওই ধনী বাবার যেদিন মেয়েকে নিয়ে। আমি আর তোমার সাথে থাকবো না, আর তোমার সামনে আমি আর কোনোদিনও দাঁড়াবো না এসে। কি এটা? আমি এই মুহূর্তে নরক ছেড়ে চলে যাচ্ছি। এটার ডিজাইন লেটার। চলে যাচ্ছে মানে? তুমি কি তোমার বাবার ভাইকে বাঁচাতে চাও না? চাই, তবে তোমার মতন ডাইনি দয় না। তাদের কপালে যা আছে তাই হবে, আমি অন্য কোনো ব্যবস্থা করে নিব। মুখ সামলে কথা বলো। আরে তোর সাথে কি মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, তুই তো একটা কাল লাগেনি। টাকার গরমে আমার শাহেদকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস, কিন্তু মনে রাখিস শাহেদ একদিন আমারই হবে, আর সেই দিন তুই হা করে তাকিয়ে তাকিয়ে দেখবি। না, শাহেদ জীবনও তোর হবে না, শাহেদ আমারই হবে। তোর এই জেদ কোনো দিনও পূরণ হবে না। আলিয়া কি হচ্ছে বাবা নিয়ে? বাবা, এখনই শাহেদের বাড়িতে চলো। কেন? আমি আজই শাহেদকে বিয়ে করব। তুই শিল্পপতি আশার চৌধুরীর একমাত্র আদরের মেয়ে, তুই কি না বিয়ে করবি ছোট লোক বলে ওই ছেলেটাকে? তুমি যদি আমার চেক পূরণ না করো, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না। আমি আজই শাহেদকে বিয়ে করে জ্যোতিকে দেখিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বা, আমি তোর জিদ পূরণ করবো। আচ্ছা চল। আমিন। শাহেদ চলো। কি হলো, যাবে না? মায়ের অপারেশন কবে? টাকা তো দিয়ে গেলাম, যখন অপারেশন করার দরকার হবে করে নিবে। মা আমাদের সাথে যাবে, তাই তো? না, অসম্ভব। আমি কোনো বোঝা আমার বাসায় নিতে পারবো না। বাবা চলো তো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমার মা তোমার কাছে বোঝা? বোঝা নয় তো কি, তোমার মাকে আমার সাথে নিতে পারবো না। তাছাড়া তোমার মায়ের সামনে যদি তার আদরের ছেলেকে পিটাই, সেটা তো ইবুড়ি সহ্য করতে পারবে না, এমনিতেই হার্ট অ্যাটাক করে মরে যাবে। মালিকা, শাট আপ! আমার সাথে একদম স্বামীর মেজাজ দেখাতে আসবে না, তাহলে মেরে বস্তায় ভরে ফেলে দেবো। আমি আমার মাকে ছেড়ে এই বাড়ি থেকে এক পাও নড়বো না। বাবা টাকাগুলো নিয়ে নাও, ওর মা এখানে বিনা চিকিৎসায় পড়ে পড়ে মরুক। জীবনে কত বিয়ে পড়াইছি, এরকম বিয়ে তো পড়াই নাই যেখানে পাত্রকে কিনে নাই পাত্রী। আজব কারবার রে ভাই। আমার জীবন থাকতে আমি আমার মাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। এই যে বুড়ি, আমি আপনার ছেলেকে 2 বছরের জন্য কিনে নিয়েছি। এই 2 বছর আমার কথা মতো তার চলতে হবে। যদি সে আমার কথা মতো না চলে, তাকে এমন মার মারবো পরে আপনার ছেলে লাস্টটা আপনি খুঁজে পাবেন না। না না মা, তুমি আমার সাহেদরে মাইরো না। ও এমনিতে এতিমার খুব অসহায়। তুমি বাবা মা ওরে সাথে করে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। বাবা সাহেব তুই ওর সাথে যা। এই তো লাইনে আসছে, চলো সাহেব। আচ্ছা তোমরা একটু বাইরে যাও, আমি আসছি। মাগো, আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি মা। আমার ভেতরে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই, মায়া মহব্বত বলতে কিচ্ছু নেই। আমি আমি তোমার জীবনের জন্য আমি নিজেকে বিক্রি করে দিছি মা। আমি 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 জ্যোতির সাথে প্রতারণা করে ফেলছি। মাগো, তুমি তুমি ভালো থেকো মা। তুইও ভালো থাকিস বাপ। আর শোনো না, তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার অপারেশনের ব্যবস্থা করবো। হ্যাঁ মা, আমি আসি, ওরা ওয়েট করছে। নিজের খেয়াল রেখো। জ্যোতি, তুমি কেমন আছো? কোথায় আছো? আমাকে তুমি মাফ করে দিও। আসলে আমি আর এখন তোমার নেই। শরিয়া মোতাবেক আমার বিয়ে হয়ে গেছে, মালিয়ার কাছে আমি বিক্রি হয়ে গেছি টাকার জন্য। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আইসো তো লোকের বাচ্চা, তুই আমার বিছানায় কেন শুয়েছিস? নাম বিছানা থেকে বলছি, ওর বেডটাই নষ্ট করে দিচ্ছে গরিবের বাচ্চা। নাম কেন? আমি এই বেডে ঘুমাতে পারি না? দেখো, আমি তোমার স্বামী, এই বেডে আমি ঘুমাবো তো কে ঘুমাবে? একদম চুপ, ছোট লোকের বাচ্চা। তোকে আমি বিয়ে করেছি জেদ করে, ভালোবেসে না। তুই নিচে ঘুমাবি, যা। না, আমি নামবো না। আমি তোমার স্বামী, আমি তোমাকে বিয়ে করেছি, এটা আমার অধিকার। ওরে বাবার অধিকার টাকাতে আসছিস না? হ্যাঁ বুঝছি, সোজা আঙুলে কি উঠবে না। দাঁড়া,
ওয়েট। খুব সাহস না তোর? আমাকে আমাকে মালিহা, তোর সাহস হয় কি করে? তুই আমার বেল্ট ধরেছিস। মাত্র তো বেল্ট ধরেছি, এখনো তো কাজ শুরু করিনি। কি কাজ তোর? কি কাজ দেখবি? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, হাত তুলেছি, বেশ করেছি, কারণ ও আমার বিবাহিত বউ। হাত কেন, যদি প্রয়োজন হয় আমি পাও তুলতে পারি। তোকে আমি পুলিশে দেবো। দেন, কোনো সমস্যা নেই শ্বশুর আব্বা। আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। আর সেই মাকেও আপনার মেয়ে এখানে আসতে দেয়নি, আমাকে একটু ঘুমানোর জায়গা পর্যন্তও দেয়। যা করছে ঠিক করছে। তাই না? আপনার মেয়ে যা করেছে ঠিক করেছে, আর আমিও যা করছি একদম ঠিক করছি। শুনেন শ্বশুর আব্বা, আপনি সম্মানীয় মানুষ, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে না আসাটাই ভালো। আর যদি আসতে চান তাহলে আপনার এমন অবস্থা করব আপনি নিজেকে চিনতে পারবেন না। এত বড় স্পর্ধা! শ্বশুর আব্বা, স্পর্ধার এখনো কিছুই দেখেননি। আপনি বললেন না যে আপনার মেয়ে জেদি। আপনার মেয়ে যদি জেদি হয়, আমি তার উপর লেভেলের জেদি। কোনোদিন দেখাতে পারিনি, কেন জানেন? কারণ আপনার লেভেল আর আমার লেভেল একটু আলাদা ছিল, বাট এখন আপনার লেভেল যা আমার লেভেলও তাই। এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আপনার সামনে থেকে আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব। যদি বুকের পাটা থাকে তাহলে আপনার মেয়েকে আটকিয়ে দেখান। না 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 না, আমি কেন তোমাকে বাধা দিতে যাবো? যাও, তুমি আমার মেয়েকে নিয়ে যাও। সে কি বাবা, তুমি আমাকে ওর হাতে তুলে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, এছাড়া তো কোনো উপায় নেই। তোর বেশি জেদের কারণেই আজকে এই অবস্থা, তাই সব মেনে নিতে হবে। বাবা, আমি এই ছোট লোকের বাচ্চার সাথে কোথাও যাব না। এই ছোট লোকের বাচ্চা, তো সাহস হয় কি করে আমাকে নিয়ে তোর বস্তিতে রাখার? আরে শোনাবো, রাগ করে না, এতদিন আমার উপরে নির্যাতন করছো না, একটু ফল ভোগ করবা না। সাহসের কথা বললা, সাহসের এখনো কিছুই দেখো, সাহস দেখবা এখন থেকে। চল চল আমার সাথে, এই মুহূর্তে তোকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। চল আয়। আয় আয় বলছি। আজ থেকে এই বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ। তোর শুধু একটাই কাজ, আমার মায়ের সেবা করা। এই পাটে। আমি পারবো না। শাহেদ বাবা, এগুলো তুই কি শুরু করছস? মা, আমি যা করছি একদম ঠিক করছি। ওর অনেক জেদ, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি। এই পাটে। বুঝতে পারবো না। পারবি না? তুই পারবি, তোর বাবাও পারবে। এই ওঠ। এই এই। শাহেদ, শাহেদ বাবা, বাবা, থাম থাম, তুই কি শুরু করলি তুই এগুলো? মা, ওর অনেক জেদ, ওর জেদ আমি আজকে ছুটিয়ে থাকবো। আমাকে বাঁচান মা। বাবা, তুই মাথা ঠান্ডা কর, তুই যা, আমি দেখছি। তুই সর বাবা, চলো মা, ভেতরে চলো। এই চলো চলো। আরে দাঁড়াই গেছো, চলো বলছি তো, চলো চলো। পারতেছি না, তাই না? খায়া খায়া তো মোটা মানে। এই যাও, চলো। আরে জামাই, তুমি কি বাসার কাছে বেরিয়ে রাখছো নাকি? বাবা, আমি তোমার মেয়ে মালিহা। মা আমার, এ কি অবস্থা তোর? মামা, ও আমাকে সারাদিন শুধু মারে। দেখো আমাকে মেরে কি করছে, দেখো। কি আমার মেয়ে মারে? আমি ওকে পুলিশে দেবো, হাজারটা দেবো, জেল কাটাবো। আর এত বড় সাহস! তুমি এখন ওকে পুলিশে দিচ্ছ না কেন? ওর কাছে আমার মোবাইলটা নিয়ে গেছে বাবা। দাঁড়া মা, দাঁড়া, আমি এখন ওকে পুলিশে দিচ্ছি, দাঁড়া। আমি ওর 12টা বাজে ছাড়বো। তোমার সাহস! এই যে মা, পুলিশের নাম্বার তো আমার কাছে নাই। মা একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে গেছে। বাবা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি ওর সাথে যাব না। এই ভদ্রলোকের বেটির মতো এই বাজারগুলো মাথায় নিয়ে আমার সাথে বাড়িতে চল। চল। না, আমি তোর সাথে যাব না। আমি মরে গেলেও তোর সাথে যাব না, আমি বাবার সাথে যাব। বাবা চলো। মা জামাইয়ের সাথে জামাই যা বলে তা শুনতে হয়। জামাইয়ের কথা শুনতে মা পাগলামি করে না মা, জামাইয়ের সাথে জামা। যাবি না তাই না? কেমনি যাওয়াইতে হয় এটা আমি খুব ভালো করে জানি। এই নে, মাথায় নে। হ্যাঁ চল। শ্বশুর আব্বা, আপনি দাঁড়ায় আছেন কেন? আমাকে লগে চলেন, লতি দিয়া চিংড়ি মাছ দিয়া খাইবেন। চলেন। বাবা আমার তো কাজ আছে, তুমি যাও, মেয়েকে নিয়ে যাও বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি চান? হ্যাঁ যাও। এই চল চল ভাইয়া, একদম খুশি মানে। চল। এই তোর রান্নার হাত এত খারাপ কেন? হ্যাঁ, জীবনে রান্না বান্না করিস নি? আমি তো জীবনে কোনোদিন রান্নাই করিনি। কেন রান্না করছ না কেন? তুই জানতি না
যে বিয়ের পরে স্বামীর বাড়িতে যায় তো রান্না করতে হইব? হ্যাঁ, মা আমাকে বাঁচান, আপনার ছেলে দেখেন কথায় কথায় খালি মারে, আমাকে বাঁচান মা। সাহেব এগুলো তো কি শুরু করছো? হ্যাঁ, ও কোনোদিন রান্না বান্নাই করে নাই, আজকে নতুন রাঁধছে, একটু তো খারাপ হইতেই পারে, তাতে কি হয়েছে? একটু কষ্ট করে খেয়ে নে। মা আমারে থামায়ও না, আমি একটু বেশি বেশি করতাছি না। আর শোনো, ওরে একটু লাইক দিবা না, যদি কোনো কাজে একটু গাফিলতি করে আমারে জানাইবা, ওরে পিডে আমি সোজা বানাই দেবো। আচ্ছা মা, তুমি মন খারাপ করো না, আমার পোলাটা একটু রাগি আছে, এমনি কিন্তু ভালো। আচ্ছা তোমার আমি খাওয়াই দিই, আসো নাও মা, হা করো। কি নিলো মা, আমার হাতে তুমি খাইবা না? আচ্ছা মনে করো আমি তোমার মা, আমি তোমার খাওয়াই দিতেছি। আপনি এই কথা বললেন? কেন গো মা, আমি কি তোমার মায়ের মতো না? তা তো জানি না, মা কি জিনিস, জন্মের পর থেকে কোনোদিন তোমাকে চোখেই দেখিনি। মা গো, আজ থেকে তুমি মনে করবা আমি তোমার মা। আপনি আমার মা হবেন? হ্যাঁ, আমি তোমার মা হম। আমি তোমারে খুব ভালো করে বুঝতে পারছি মা, তোমার যে এত জিদ, এই জিদ আইসে শুধু তোমার মা নাই বইলা। যদি তোমার মা থাকতো তাহলে তোমার শাসন কইরা ভালোবাসা দেখতা, তোমার ভিতরে এগুলা কিছু থাকতো না। মা জাতি হইল গিয়া কম ওই মমতা বই। মা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি জীবনে অনেক ভুল করছি, অনেক পাপ করছি, আমাকে ক্ষমা করে দেন মা, আজ থেকে আপনি আমার মা। আচ্ছা ঠিক আছে মা, না একটু ভাত খায় না। খুব তো ব্যস্ত আছো না নিজের নতুন সংসার নিয়ে? আচ্ছা সাহেব, তোমার কি একটিবারও কি আমার কথা মনে পড়ে না? হ্যাঁ মনে পড়ে তো, কিন্তু কি করবো বলো, মালিহা যে এখন আমার বিবাহিত স্ত্রী। তুমি কি না ওই মালিহাত যেদিন মেয়ের কাছে হেরে গেলে, তুমি আমার কথাটা একটিবারও ভাবলো না? হ্যাঁ, তুমি শেষমেশ ওই মেয়েকে বিয়ে করে নিচ্ছ। আমি আর কি করতাম বলো, আমার যে আর কিছু করার ছিল না। তুমি আমার সাহেব, তুমি আমার ছাড়া আর কারো যেতে পারো না। যদি তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছো। ও, তুমি দেখি আবার শাড়িও পরছো। কেন, আমি শাড়ি পরতে পারি না? আমি কি একটা মেয়ে না? মেয়ে, তবে বাজে মেয়ে। জ্যোতি, ভালোভাবে কথা বলো। বাহ, তুমি কিনা শেষ পর্যন্ত এই মেয়েটার জন্য আমাকে ধমক দিচ্ছ। কারণ শাহেদ আমার বিয়ে করার স্বামী। আর কোনো কথা আছে? অবশ্যই কথা আছে। আমি শাহেদকে ভালোবাসি, আর শাহেদকে ছাড়া আমি যাব না। শাহেদ তুমি চলো, তোমার সাথে চল। শাহেদ আমার, আমি শাহেদের বিবাহিত স্ত্রী। শাহেদ গেলে আমার সাথে যাবে। চলো। আরে ছাড়ো, চলো, আরে না চলো। আরে ছাড়ো বলছি। আমার সাথে যাবে। শাহেদ আমার। ছাড়ো। শোনো জ্যোতি, আমি জীবনে জিত করে কোনো কিছুই পাইনি। যা পেয়েছি সবই ছিল ক্ষণিকের মোহ, কিন্তু আমি জিত করে আমি শাহেদকে পেয়েছি। শাহেদ আমার জীবনের সবচেয়ে বড় একটা পুরস্কার। আমি শাহেদকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি তোমার কাছে আঁচল পেতে শাহেদকে ভিক্ষা চাই, তুমি আমার শাহেদকে আমাকে দিয়ে দাও। ঠিক আছে মালিহা, আমি তোমাদের মাঝে আর কোনোদিনও আসবো না, কখনো আসবো না। তোমরা দুজন ভালো থেকো। হ্যাঁ, আমি আসি। চলো। আমি একা একা হেঁটে যেতে পারবো না, আমাকে কোলে করে নিয়ে আসো। কোলে করে নিয়ে যাব? না না, আমি পারবো না। তোমার মতো বাচ্চা হাতিকে আমি কি করে কোলে করে নিয়ে যাব? পারতে তোমাকে হবে, কারণ এটা আমার জিদ। আমি জিদ করেছি, আমাকে তোমার কোলে করে নিয়ে যেতে হবে। এই জিদের জন্যই আজকে আমার এই অবস্থা। আসো।